ইনশাল্লাহ। আচ্ছা, সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আচ্ছা, জি স্যার, স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আপনি আলাইকুম। কেমন আছেন? ধন্যবাদ। আপনাদের নতুন অধ্যায়, মানে এটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং কোর্স, তো এখানে অনেক কিছু ক্লায়েন্ট পাওয়ার টেকনিক শেখানো হবে। আপনারা প্রতিটা জিনিস, প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং অ্যাপ্লাই করবেন। সহজ কথা হলো, তাহলে আপনারা কিন্তু ক্লায়েন্ট পাবেন। এবং আমাদের এই কোর্সটা করে কিন্তু অনেকেই, মানে যারা হচ্ছে যে ক্লায়েন্ট কম পেতো তারাও বেশি পাচ্ছিল, আবার যারা ক্লায়েন্ট পেতো না তারা কিন্তু 70-80% স্টুডেন্ট কিন্তু এই কোর্সটা করার পরে কিন্তু ক্লায়েন্ট পেয়েছে। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। প্রথম আমাদের সামির, এই দুইটা তোমার ক্লাস কটা জানি সামির? তিনটা স্যার, আমার তিনটা তিনটা, হবে। হ্যাঁ, তিনটা ক্লাস নিবে এবং তিনটা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা ওনার টেকনিক যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, 100% মোটামুটি, মানে স্টুডেন্ট 100 সফল না হলেও 80% স্টুডেন্ট সফল হবে। হ্যাঁ, তবে তার আগে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে সামির শুরু করে দাও। ওকে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অলরেডি আপনারা জেনে গিয়েছেন আজকে আমরা কি নিয়ে ক্লাস করব। আজকে আমরা ক্লায়েন্ট হান্টিং এর ফেসবুক থেকে ক্লায়েন্ট খুঁজে বের করার ক্লাসটা করব। হ্যাঁ, আজকের ক্লাসটা কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। সব ফেসবুক আমরা সবাই ব্যবহার করি, আমরা সকলেই সারাদিন ফেসবুক চালাই। এমন হয় যদি আপনি ফেসবুক চালাতে চালাতেই, মানে ফেসবুক স্ক্রল করতে করতে আপনি ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন, সেটা আরো বেশি মজার হবে না? আ, আমরা যতই বলি আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করি, দিনে একটা নির্দিষ্ট টাইম আমরা ফেসবুক ব্যবহার করি, ঠিক না? যদি এমন হয় যে আমরা ফেসবুক চালাবো, সাথে সাথে আমরা ক্লায়েন্টও খুঁজে বের করতে হবে ফেসবুক থেকে, তাহলে খুব মজার হবে। আজকে আমরা সেই টেকনিকই দেখবো। মানে মজায় মজায় আমরা সেই ক্লায়েন্ট বের করব। সহজে, কঠিন না, খুব সহজ। আসলে কাজটা খুব সহজ এবং মজার। ঠিক আছে, এই টেকনিকটা আমার নিজের সব থেকে প্রিয় টেকনিক। এই টেকনিক আমি কাজে লাগিয়ে হিউজ এখনো কাজ পাই। ঠিক আছে, এখন আমি এই টেকনিকটা কাজে লাগিয়ে কাজ পাই এবং হিউজ কাজ আমি করছি, হিউজ, অগণিত অনেক কাজ করছি আমি টেকনিকটা কাজে লাগিয়ে। আপনারা ভালো করে দেখে নেন, হ্যাঁ। প্রত্যেকটা পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভালো করে টেকনিকটা শিখতে পারেন, আপনারা হিউজ কাজ পাবেন। ওকে, আমি প্রথমে আমার একটা শিট ওপেন করি, ওখানে একটা ডাটা আছে, আমরা প্রথমে দেখব। ওকে, ওপেন হচ্ছে। ওকে, প্রথমে ক্লাসের ইন্ট্রোডাকশন দেওয়া আছে, ক্লায়েন্ট হান্টিং উইথ ফেসবুক। আজকে আমাদের ক্লাসের টপিক ক্লাস অন। প্রথমে এটা আমরা বুঝলাম, ক্লায়েন্ট হ্যান্ডিং উইথ ফেসবুক, মানে আজকে আমরা ফেসবুকের মাধ্যমে ক্লায়েন্ট হ্যান্ডিং করব। ক্লাস অন। প্রথমত আমাদের একটা গুগল শিট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। এরপর আমরা নেক্সট এই যে এইগুলোর কাজ আমরা বুঝবো, এই যে কিওয়ার্ড লিখে রাখছি। প্রথমে এতটুকু বুঝেন যে আমাদের একটা শিট ফাইল তৈরি করতে হবে, কি কারণে তৈরি করতে হবে, কি কাজে লাগবে, এটা আমরা কিছুক্ষণ পরে জানবো। মানে এখন এতটুকু জানেন যে আমার একটা শিট ফাইল তৈরি করতে হবে, শিট ফাইলে কি কি করতে হবে এগুলো দেখেন। প্রথমত প্রথম স্টেপে আমাদের একটা শিট ফাইল তৈরি করতে হবে। শিট ফাইল তৈরি করা খুবই ইজি। শিটে চলে যাব, এটাকে উপরে রাখি। ও, শিট আমি এখানে এনে রাখছি। আচ্ছা, এই তো শিট। হ্যাঁ, এটার ভিতরে আমি যাই, একটা শিট ফাইল তৈরি করি। ঠিক আছে, কি কারণে করতেছি বা কি কাজে লাগবে, ধীরে ধীরে আমরা সবকিছু বুঝতে পারবো। ওকে, শিট ফাইল তৈরি করা খুবই ইজি, খুবই সহজ, খুবই মজার। এই যে এখানে প্লাসে ক্লিক করতে হবে, নিচে নিচে প্লাসে ক্লিক করি। এরপর নিউ স্প্রেডশিট, নিউ স্প্রেডশিটে ক্লিক করি। নতুন একটা শিট ফাইল ওপেন হবে একটু লোডিং নেওয়ার পরে। ওপেন হওয়ার পর আমরা কি করব, আমি বলবো এখনই আমরা কি করব। ঠিক আছে, ওকে। প্রথমত আমাদের এরকম অনেকগুলো রো আসবে, ঠিক আছে। রোর উপরে যে কোনো একটা রোর উপরে ক্লিক করে আমরা কি লিখবো আমি বলি। দেখেন, আমি কিন্তু শিটে আপনাদের এই যে ডক ফাইলটা দিয়ে দিব, লিঙ্কটা আমি দিয়ে দিব, হ্যাঁ। প্রথমে কি লিখছি দেখেন, পেজ নেম। মানে এই যে দেখেন, এরকম আমি কয়েকটা লেখা লিখে রাখছি। লেখার উপরে লেখা আছে গুগল শিট অপশন। মানে এই অপশনগুলো আপনারা গুগল শিটে করবেন, আরো এক্সট্রা করতে পারেন। মানে স্ট্যান্ডার্ড মানের আমি কয়েকটা দিয়ে রাখছি, যেমন প্রথমে আছে পেজ নেম। হ্যাঁ, পেজ নেম। এই পেজ নেম নামে আমি একটা সেকশন করব, মানে প্রথমে পেজ নেম লিখবো। হ্যাঁ, মানে এই জায়গায় প্রথমে আমি পেজ নেম লিখবো। এখানে আমি লিখতেছি পেজ নেম। এরপর এটাকে টেক্সটাইল করে দিই মাঝখানে। এগুলো একটু সুন্দর করে করবেন, হ্যাঁ, কারণ আপনারা এই শিট সবসময় প্রয়োজন হবে। আজকে আমি একটা দেখাচ্ছি, দেখবেন প্রথমবারই ভালো করে করবেন, হ্যাঁ, দ্বিতীয়বারের জন্য আর অপেক্ষা করবেন না, প্রথমবারই ভালো করে করে ফেলবেন। আচ্ছা, এরপর পেজ লিঙ্ক। প্রথমে পেজ নেম দিলাম, এরপর দিলাম পেজ লিঙ্ক, ঠিক আছে। পেজ লিঙ্ক। আচ্ছা, এরপর আচ্ছা আমি একসাথেই করে নিই। এরপর কি আছে একটু দেখে নেন, পেজ ফলোয়ার্স, পেজ প্রবলেম। আচ্ছা, এই পেজ লিঙ্কের পরে
পেজ নাম্বারটা দিই, হ্যাঁ এটা আগে দেওয়া উচিত। পেজ নাম্বার এটা কি আসলে বুঝতে পারবেন, এটা মেনলি পেজের ওনারের নাম্বার, হ্যাঁ, যে মালিক তার নাম্বার, পেজ নাম্বারই লিখে রাখছি। ঠিক আছে, ওকে। এরপর হইলো পেজ লিংক, এটা তো দিয়েছিলাম। পেজ ফলোয়ার, ফলোয়ার্স, হ্যাঁ, কি কারণে লিখতেছি আপনারা সবগুলোই বুঝবেন। আপাতত আপনারা প্রথমত এইভাবে একটা তৈরি করবেন ফাইল, হ্যাঁ। ওকে, এরপর পেজ প্রবলেম, ওকে। আমরা এই কটা অপশন করে ফেলছি, এগুলো আমি একটু স্টাইল করে দিই। এগুলো আপনার প্রথমবারই সুন্দর করে করবেন, পরবর্তীতে আপনারা যখন ডাটাগুলো কালেক্ট করা শিখে যাবেন, তখন আর এগুলো আপনাদের কোনতে মন চাবে না, তখন আপনার শুধু আমি যে টেকনিক দেখো ওইটা দিয়ে শুধু আপনাদের ওই ডাটা কালেক্ট করতে ইচ্ছে করবে। ওকে, একটু আমি কালার করে দিলাম। এরপর দেখেন একটু বড় বড় করে দিই, পেজ নেমটাকে একটু বড় করে দিই, পেজ লিঙ্কটাকে একটু বেশি বড় করতে হবে। ঠিক আছে, এটা একটু বেশি বড় করতে হবে। কিভাবে বড় করবেন, উপরে বি লেখা সি লেখা ওটার উপর ক্লিক করে পেজ নাম্বার এটাকেও বড় করতে হবে। ফলোয়ার এটা ছোট থাকলে সমস্যা নাই। পেজ প্রবলেম এটাকে একটু বড় করে দিই আমরা এই অপশনটাকে। আচ্ছা, এই কয়টা আমাদের অপশন হইলে হবে, এরকম আপনারাও তৈরি করে নেবেন প্রথমত। আমি আগে আবার বলতেছি, এরকম একটা সুন্দর করে শিট ফেলে আগে তৈরি করে নেবেন। টেকনিকটা দেখলে কিন্তু এটার তৈরি করতে মন চাইবে না, আপনি সারাদিন ওইটার ওইটার পিছনে পড়ে থাকবেন, হ্যাঁ। এইটাকে ভালো করে তৈরি করে নেবেন, প্রথমে যেটা করবেন এটা সুন্দর করে করে নেবেন। ঠিক আছে, ওকে। আমি ফাইল তৈরি করে নিলাম। এখন আমি কি করব, ঠিক আছে, এখন আমরা মেইন টেকনিকে চলে যাব। আমরা টেকনিকটা খাটিয়ে যে তথ্যগুলো পাবো, সেই তথ্যগুলোকে আমরা এখানে রাখবো। দেখেন কি কি তথ্য পাবো, আমি এখানে রো করে রেখে দিছি, সেই তথ্যগুলোই আমরা এখানে রাখবো। ওকে, আমি ফাইলে যাই। দেখেন আমরা উপরের কাজ করে নিয়েছি, ঠিক না? প্রথমে ছিল ক্রিয়েট এ গুগল শিট, এটা আমরা করে নিয়েছি। গুগল শিট একটা তৈরি করছি। এরপর গুগল শিট অপশন, হ্যাঁ গুগল শিট আমরা একটা করে নিয়েছি। এরপর অপশন এগুলো আমরা দিয়ে দিয়েছি। আমি যে করে এর বাইরে আপনার এক্সট্রাও দিতে পারবেন, এক্সট্রা ডাটা পাইলে সমস্যা নাই। স্ট্যান্ডার্ড আমি দেখাইলাম, ওকে। এরপর আমাদের মেইন কাজে যাইতে হবে। দেখেন আমি এখানে কিওয়ার্ড লিখে রাখছি, দেখেন কিওয়ার্ড লিখে রাখছি, এবং কিওয়ার্ডের নিচে তিনটা ভাগ করছি। ফ্যাশন রিলেটেড, আমি প্রমাণ সংখ্যা দিয়ে দিই, ফ্যাশন রিলেটেড, ব্লগ রিলেটেড, কোম্পানি। এখানে মানে লিখে রাখছি আপনাদের বোঝানোর জন্য। তিনটা ভাগ করছি, ঠিক না? ফ্যাশন রিলেটেড, ব্লগ রিলেটেড, কোম্পানি। এগুলো আসলে কি, আবার নিচে একটা লেখা রাখছে, এটা আপনার কিছুক্ষণ পরে দেখবেন। তা উপরের গুলো আমরা বুঝি তারপর এটা দেখবো, নাহলে আমরা গুলিয়ে ফেলবো, ঠিক না? ওকে, ফ্যাশন রিলেটেড। আচ্ছা, ফ্যাশন রিলেটেড দেখেন আমি ডট ডট দিয়ে ফ্যাশন, আবার ডট ডট দিয়ে ফ্যাশন হাউস, ডট ডট দিয়ে ফ্যাশন হোম, ডট ডট দিয়ে ফ্যাশন অনলাইন। আচ্ছা, এগুলো কি? ডট ডটটা আমি কি কারণে দিলাম? আচ্ছা, ডট ডটটা হইলো কি কারণে দিচ্ছি আমি এখন বলবো। ডট ডটটা দিছি, এই ডট ডটের আপনি যাই বসাবেন সেই অনুযায়ী পেজ পেয়ে যাবেন। এই ডট ডট গুলো হলো কিওয়ার্ড, মানে এক একটা কিওয়ার্ড। দেখেন আমি উপরে কিওয়ার্ড লিখে রাখছেন, এগুলো এক একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো ফ্যাশন রিলেটেড। এগুলো দিয়ে আমরা কিভাবে আমাদের যে ক্লায়েন্ট ওনাদেরকে খুঁজে বের করবো সেটা আমি কিছুক্ষণের ভিতরে দেখাবো। যেমন ফ্যাশন, ডট ডট ফ্যাশন, ডট ডটের আগে যদি আমি সামির দিই, সামির ফ্যাশন হয় না? এরপর ধরেন শরীফুল, শরীফুল ফ্যাশন হয় না? এরকম হয় না? যে নাম দিই, সানজিদা ফ্যাশন হয় না? মিম ফ্যাশন হয় না? হয়, ইজি। আমরা এরকম এক একটা কিওয়ার্ড নিব, কিওয়ার্ডের একটা নাম যোগ দিয়ে আমরা ফেসবুকে সার্চ করবো। কিভাবে সার্চ করবো সেটা আমি দেখাবো। ঠিক আছে, ধরেন আমি ফ্যাশন কিওয়ার্ডটাকে নিই, কপি করার দরকার নাই, এই যে একটা ওয়ার্ড আমরা মনে রাখলে হবে। কারণ আমি প্রথমত ফ্যাশন কিওয়ার্ডটাকে নিচ্ছি, এটাকে ব্যবহার করে আমরা কিভাবে বের করব তথ্য। বের করার জন্য আমাদের ফেসবুকে যাইতে হবে। এটা আমাদের ফেসবুক, এর ভিতরে চলে যেতে হবে আমাদের। ফেসবুকে যাই। আচ্ছা, যাওয়ার পরে উপরে সার্চ বারে ক্লিক করতে হবে, হ্যাঁ আপনি যে কোনো একটা ফেসবুকে গেলেই হইলো। উপরে সার্চ বারে ক্লিক করতে হবে, আমি সার্চ বারে ক্লিক করে দিই। ক্লিক করার পরে আবার এই সার্চ বারে ক্লিক করতে হবে, এখানে আমাকে লিখতে হবে, আমি প্রথমে কিওয়ার্ডটা লিখি, হ্যাঁ, ফ্যাশন, ফ্যাশন লিখলাম। আচ্ছা, শুধু ফ্যাশন লিখলাম। এখন ফ্যাশনের আগে আমি কি অ্যাড দিব? ফ্যাশনের আগে আপনার যা মনে আসে সেটা লিখে দেন। ধরেন আমি তাসিন দিচ্ছি, তাসিন, আমার ছোট ভাইয়ের নাম, ওর নাম দিয়ে দিচ্ছি তাসিন ফ্যাশন। দেখেন, লিখলাম তাসিন ফ্যাশন, ঠিক আছে। অনেকগুলো পেজ আসবে, অলরেডি কয়েকটা সামনে এসে পড়ছে। তাসিন ফ্যাশন লেখার পরে আমি চলে যাব এই যে পেজ অপশনে, এই যে পেজেস, এই অপশনটাই, পেজ অপশনটা আপনার এই যে এখানেও থাকতে পারে, আমার এখানে পোস্ট, বা আপনার যে কোনো জায়গায় আপনি অপশনটা স্ক্রল করে যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করবেন। আমার এখানে আছে, আমি এখন এটার উপর ক্লিক করবো, পেজ অপশনে, পেজেস লেখা। দেখেন এখানে কতগুলো পেজ পাচ্ছি তাসিন ফ্যাশন নামে।
এখানে এক একটার কিন্তু এক একটা অবস্থা। দেখেন, উপরেরটাই কিন্তু 5,000 ফলোয়ার এখনো কমপ্লিট হয় নাই। এটা কি কি সমস্যা আছে আমি পরে বলবো। সমস্যাটা আইডেন্টিফাই করা আমরা কিছুক্ষণ পরে শিখবো। আগে আমরা কিওয়ার্ডটার ব্যবহার শিখি। আচ্ছা, তাসিন ফ্যাশন লিখলাম, দেখেন কতগুলো পেজ আছে, অসংখ্য। এরপর আমি ধরেন তাসিনটাকে কাইটা কিওয়ার্ডটাকে রাখবো। এরপর আমার নামটাই লিখি সামির। সামির লিখলাম। এরপর আমি পেজে যাই। দেখেন, হিউজ, এখানে কিন্তু হিউজ পেজ পাচ্ছি। এগুলোতে আমরা পেজগুলো পাইছি, এখন এটি দিয়ে কি করবে এটা আমরা জানবো। এরপর ধরেন আমি লিখি আহ রনি, রনি, রনি ফ্যাশন। মানে মোট কথা হইলে আপনি যে নাম মনে পড়বে আপনার, হ্যাঁ, এলাকার আশেপাশে যত মানুষের নাম আছে, দরকার হইলে খাতায় আপনি নামে লিস্ট করবেন। ঠিক আছে, যদি দরকার হয় আপনি, আমরা তো পুরোটা শিখবো টেকনিক, টেকনিক শেখার পরে আপনি একটা খাতা কিনে আনবেন, ছোট কিনে, ওটার না মানে যার নাম আপনার মনে আসবে তার নাম লিখবেন, একটা লিস্ট করবেন নামের, 100-200টা নামের লিস্ট করবেন। গুগল থেকে নাম বের করে নেবেন, বাংলাদেশের পপুলার নাম। ঠিক আছে, প্রথমে আমি আরো একটা লিখি। আহ লেখা একটা কি লেখা যায়, শারমিন, শারমিন ফ্যাশন। পেজে যাই, দেখেন হিউজ। এখানে আমরা অনেকগুলো পেজ পাচ্ছি। এখন এতগুলো যে পেজ পাইলাম, এগুলো দিয়ে আমরা কি করব? এখন আমি এটা দেখাই, ধরেন ফ্যাশন কিওয়ার্ড, আমরা তো কিওয়ার্ড দিয়ে নাম বের করা শিখলাম, ঠিক না? মানে কিভাবে কিওয়ার্ডটা কাজ করে, কিওয়ার্ড বের, কিওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি। আচ্ছা ধরেন আমি তাসিন ফ্যাশন এইটা কি নি, হ্যাঁ, এটা যদি আমরা এখন বুঝবো আরো বিষয়টাকে ডিপলি। তাসিন ফ্যাশন, ধরেন আমার পেজ অপশনে যাই। ধরেন আমি প্রথম পেজটাকে টার্গেট করলাম, মানে আপনারা এখান থেকে সবগুলো দেখবেন, আপনাদের সামনে যে কটা আছে সবগুলো আপনারা চেক করবেন। কিভাবে চেক করবেন, কিভাবে দেখবেন, আমি এখন সবগুলো দেখাবো, মানে একটা একটা করে দেখাবো। যেমন তাসিন ফ্যাশন, এটার উপর আমি ক্লিক করি। ক্লিক করার পরে ধরেন দেখলাম এটার কভার ফটোর অবস্থা কি। এটা মোটামুটি কোয়ালিটি লিখে রাখছে, এতটুকু আমরা বুঝলাম। লোগো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, কভার ফটো আছে, লোগো আছে। এটা পোস্ট টোস্ট করে নাকি আমি একটু দেখি। 2023 সাল লাস্ট পোস্ট করছে। ও, গান দিয়ে রাখছে ওদের, আমি বলে গান আসে কোন জায়গা থেকে। আচ্ছা, ওকে। ধরেন আমি এইটা কিনি, আপনারা আরো অ্যাক্টিভেট এগুলো নিতে পারেন। আরো সহজভাবে খুঁজে বের করার জন্য এই পোস্ট অপশনে যাবেন, এই যে পোস্ট। ঠিক আছে, পোস্ট অপশনে গেলে রিসেন্টলি তাসিন ফ্যাশন নামে কোনো পেজ থেকে যে পোস্ট গুলো হয়েছে সেগুলো এখানে রিসেন্টলি দেখতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে টি শার্টের, আচ্ছা আমার এখানে নয়েস আসতে পারে। দেখেন এখানে টি শার্টের এগুলো শো করতেছে। আপনার নিচে গেলে আরো পাবেন হিউজ। আমি আপনাদেরকে বুঝাচ্ছি মেনে, ঠিক আছে, যাতে আপনার খুঁজে বের করতে পারেন। আচ্ছা, পেজ অপশনে গিয়ে আমি যে কোনো একটা টার্গেট করি, ধরুন প্রথমটা কিনি টার্গেটেড হিসেবে, হ্যাঁ। নেওয়ার পরে ধরেন আমি এটার লোগো কভার বুঝলাম, মোটামুটি কোয়ালিটি আরো ভালো করা যায়। ঠিক আছে, এটা আমি বুঝলাম। এরপর ধরেন আমি পাশে থ্রি ডটে ক্লিক করি, আরো কন্ডিশন আমি এক ক্লিকে বুঝতে পারবো। থ্রি ডটে ক্লিক করার পর আচ্ছা, এটা সেট আপের মনে হয় করছে আগে, মানে লিঙ্কটাকে যখন সেট আপ করছে বোঝা যাচ্ছে মোটামুটি বেটার। আচ্ছা, আমরা আরেকটা কিওয়ার্ড দিয়ে নিই। ধরেন শারমিন ফ্যাশন। ওকে, আমরা পেজে যাই। ধরেন আমরা কোনটাকে নিতে পারি, এটা। এটা কি অ্যাক্টিভ? অনেক আগে পোস্ট করছে, আমরা অ্যাক্টিভ যেগুলো এগুলো খুঁজে বের করব। ঠিক আছে, অ্যাক্টিভ গুলো আমরা এভাবে খুঁজে বের করব। এটা তো অ্যাক্টিভ। হুম, এটা তো ভালো একটা টার্গেটেড, এটা অ্যাক্টিভ। 3 তারিখে একটা পোস্ট করছে লাস্ট। আচ্ছা, ধরেন এইটাই আমার টার্গেট। দেখেন, উনি চেষ্টা করতেছে, উনি চেষ্টা করতেছে কিন্তু ওনার কভার নাই। এই এখানে কিচ্ছু নাই, কভার থাকলে আমরা দেখতে পারতাম। লোগো তাও মোটামুটি কোয়ালিটি, মানে লোগোর মতো না, আর একটু প্রফেশনাল করা যায়। আচ্ছা, এখন আমরা কি করব, ধরেন এটা আমার টার্গেট। প্রথমত আমি এনার নামটা ই করব, নামটার উপর চাপ দিয়ে ধরে, অথবা আমরা লিখেও দিতে পারি, কপি তো হচ্ছে না। আচ্ছা, লিখে দিই আমরা। ধরেন আমি কি করব, আমার ওই শিটে চলে যাব। ঠিক আছে, শিটে গিয়ে পেজ নেমে, পেজ নেমে শারমিন ফ্যাশন এটা আমি লিখে দিব। শারমিন
ফ্যাশন, আমি এটা লিখে দিচ্ছি, শারমিন ফ্যাশন। পেজ লিঙ্ক কি কারণে লিখতেছি এখানে, আমার কি কারণে রাখা লাগবে সেটা আমরা বুঝবো। এরপর এই যে পাশে থ্রি ডট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কপি, দেখেন সমস্যা আরেকটা ধরে বলছি, ওনার পেজ উনি কোনো কিছু সেট আপই করে না, দেখেন লিঙ্কের অবস্থা কি, লিঙ্কটা আমি কপি করে নিই। কি কারণে এগুলো কপি করতেছি, কি কারণে নাম নিতেছি, সেটি কি কারণে রাখতেছি, আমি সবই বলবো আপনাদেরকে, সমস্যা নাই। আচ্ছা, লিঙ্কটা এখানে রাখলাম। পেজ নাম্বার দেখি তো ওনার কোনো ফোন নাম্বার পাই নাকি, আমরা পেজে দেখি যে কোনো জায়গা থেকে পাই নাকি। সি অ্যাবাউট ইনফোতে যাই, ফোন নাম্বারটা পাইলে বেটার হইতো আমাদের জন্য। ফোন নাম্বার না পেলেও সমস্যা নাই, আচ্ছা গুড, আমরা পেয়ে গিয়েছি ফোন নাম্বার, এইটা আমাদের দরকার। আচ্ছা, ফোন নাম্বারের উপর ক্লিক করি, এখন ফোনে ক্লিক করে জাস্ট অনস দিই। আপনার ওদের এরকম আসতে পারে, অথবা আপনার এটা আমি কপি করে নিব, এই ফোন নাম্বারটাকে এখানে ক্লিক করে কাট। ঠিক আছে, এটা আমি কেটে দিই, ডায়াল প্যাড ওকে। এবার ফোন পেজ নাম্বারের এখানে এটা দিয়ে দিব। ঠিক আছে, এটা দিয়ে দিব, এটা আমি এখানে দিব। এটা দেওয়ার আগে একটা ডট টট দিয়ে দিবেন, ঠিক আছে ওকে, মানে নাম্বারে একটা ডট দিবেন, এটা আমি কি কারণে দিচ্ছি ওকে। এরপর পেজ ফলোয়ার, ওনার পেজে কয়টা ফলোয়ার আছে, ব্যাগে যাই দেখতে হবে, 13টা। 13টা, 13 লাইক, আপনি সংক্ষেপে নিজে মানে নিজের সংক্ষেপ বানিয়ে নিতে পারেন, ডট 17 ফলো। ঠিক আছে, 13 লাইক এরকম করে লিখে নিতে পারেন। পেজ প্রবলেম, পেজ প্রবলেম কি আছে, আমরা এখন পেজটাকে দেখবো কি কি সমস্যা। দেখেন, প্রথমত কভার নাই, বুঝলাম। লিঙ্ক সেট আপ করা নাই, বুঝলাম। পেজ সেট আপ করা নাই, মানে ওনার পেজে কিছুই করা নাই। এটা আমরা এখানে লিখে রাখবো ফুল সেট আপ, ফুল পেজ নট সেট আপ, এটা লিখে রাখবো, মানে পুরো পেজ সেট আপ করা না। আপনি আরো সংকেত তৈরি করতে পারেন নিজেদের জন্য, তা আপনারা নিজেদের জন্য করবেন, ঠিক না? এটা তো আর কাউকে শেয়ার করবেন না, নিজেদের সংকেত। ঠিক আছে, আমি ধরেন এফ পি এন এস লিখে রাখতাম, ঠিক আছে, এরকম সংক্ষেপে এরকম লিখে রাখতাম। ঠিক আছে ওকে, ধরেন লিখলাম, নাম্বারও পাইলাম, ডাটা ধরেন একটা আমি কালেক্ট করলাম। কি কারণে কালেক্ট করলাম এগুলো, ধরেন আমার একটা কালেক্ট করা হয়েছে, আমি আরেকটা বের করার চেষ্টা করি। ঠিক আছে, কিওয়ার্ড কিন্তু মাত্র একটাই, মানে এখন পর্যন্ত কিন্তু কিওয়ার্ড একটাও শেষ হইলো না, মানে একটা ভাগের একটা অংশে আমরা কিওয়ার্ড শেষ করতে পারলাম না। শারমিন ফ্যাশন, দেখি এনার কি অবস্থা, এনে তো 23 সালে লাস্ট পোস্ট করছে। শারমিন ফ্যাশন, দেখি এনার কি অবস্থা। আহ, উনি মার্চে লাস্ট পোস্ট করছে, এই মনে হয় রিসেন্টলি এই করতেছে, আর তো দেখতেছি আগস্টের 1 তারিখে লাস্ট পোস্ট করছে। দেখি এনার, উনি তো পোস্ট করতেছে। আচ্ছা, আমরা এটা এনাকেও নিতে পারি, এনার দেখেন কিচ্ছু করা নাই, নিজের ছবি দিয়ে রাখছে পেজে, ঠিক না? এরকম করলে প্রোডাক্ট সেল হবে? আচ্ছা, আমার কোথায় ক্লিক হইলো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এখানে ক্লিক হয়ে গেছে, এর জন্য কভার ওপেন হয়ে গেছে। আচ্ছা দেখেন, উনি কভার কিছু করে না, ওনার একটা দোকানের মানে ওনার দোকান আছে, আমরা এতটুকু বুঝতে পারতে ওনার একটা দোকান আছে, কিন্তু কভার টভার কিছু দেন, এইটা দিলে তো হবে না, পেজ তো এরকম হয় না। দেখেন কভারে উনি ওনার নিজের ছবি দিয়ে রাখছে, এটা তো একটা লোগো দেওয়া উচিত, ঠিক না? বুঝলাম, নাম টাম লিখছে, গুড, আচ্ছা এটা বুঝলাম, পেজের নাম ঠিক আছে ওকে। দেখি সেট আপে কতটুকু করছে। সেট আপ বেশি বোঝার উপায় হলো থ্রি ডটে ক্লিক করবেন, লিঙ্ক দেখলেই বোঝা যায়। ঠিক আছে, আহ, আচ্ছা দেখেন, ইউজার নেম চেঞ্জ করে না, মানে উনি সেট আপে হাতই দেয় না, শুধু পেজ খুলে পোস্ট করতেছে, এরকম করলে কি সেল হবে? হবে না। ওকে, এরপর অ্যাবাউট ইনফোতে গিয়ে, আচ্ছা আমি প্রথমে পেজের নামটা লিখি, হ্যাঁ, শারমিন ফ্যাশন হাউস। ধরেন সংক্ষেপের জন্য আমি যেটা করতাম, আপনাদেরকে টেকনিক দেখে সংক্ষেপে আমি করতাম কি, অঙ্কে যেরকমই হয় না এরকম, শারমিন ফ্যাশন হাউস। ঠিক আছে, আমি এমনি লিখতাম, আপনাদেরকে এটা দেখাচ্ছি সংক্ষেপে যাতে আপনারাও পারেন, হ্যাঁ, বারবার লিখতে হবে না। আচ্ছা, দুইটা কোটেশন দিয়ে দিছি, মানে শারমিন ফ্যাশন বোঝাচ্ছে দুইটা কোটেশন দ্বারা, ওর হাউস শুধু হাউসটা আছে। এইটা কি কারণে লাগবে, নাম কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। আচ্ছা, আবার থ্রি ডটে ক্লিক করি, তো এই যে লিঙ্কটা আবার কপি করতে হবে আমাদের, দেখি কপি, আচ্ছা কপি করি লিঙ্কটা। আচ্ছা, লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে আমি লিঙ্কের জায়গায় বসাই দিই এটাকে।
বসাই দিলাম, ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না, আমরা বসাইলাম। নাম্বার পাই নাকি দেখি, হ্যাঁ, নাম্বার পাই নাকি আমরা একটু দেখি, নাম্বার, ফোন নাম্বার পাই নাকি আমরা কোনো, সিও ইও শারমিন অ্যাবাউট ইনফো, ওখানে গেলে আমরা পাবো। আচ্ছা, উনি তো আমার বরিশালের মনে হচ্ছে। আচ্ছা, নাম্বার নাম্বার আমরা পাচ্ছি না, নাম্বার এখানে না পাইলে আপনারা বিভিন্ন পোস্ট খুলতে পারেন, এরকম পোস্টে অনেক সময় উপরে বা পাশে নাম্বার লিখে দেয়। ঠিক আছে, আচ্ছা, উনি নাম্বার টাম্বার দেয় না কিছুই। ওকে, নাম্বার টাম্বার কোনো কিছু পাইনি, এটারও উপায় আমাদের আছে। আচ্ছা, এখানে আমরা বা নো লিখে রাখি, নো মানে নো নাম্বার লেখা দরকার নেই, আমরা আমরা তো নিজেদের জন্যই করবো, ঠিক না? নো লিখে রাখতেছি, মানে আপনি যাতে বুঝতে পারেন লাইক ফলো আছে কতটুকু। ধরেন আমি আগে যেরকম করতাম, অন দিতাম, এল, ডট দিতাম, দুইটা ডট দিতাম, এরপর আহ, ধরেন 38 ফল, আমি এরকম লিখে রাখতাম, ঠিক আছে, মানে 38 ফল, মানে সংক্ষেপে আমার বোঝার জন্য। ওনারও ওই সমান একই কথা, ফুল পেজ নট সেটা, এই জন্য নিচে কোটেশন দিয়ে রাখছি। ঠিক আছে, ওকে, এরকম আমরা করলাম। এখন আরেকটা কিওয়ার্ড নিই, আমরা তো একটা কিওয়ার্ড দিয়ে বের করলাম, এই ইনফরমেশন গুলো যে করলাম আর বের করলাম, এগুলো দিয়ে কি করব এটা আমি বলবো। আরো কিওয়ার্ড গুলো আমরা একটু দেখিনি, কিওয়ার্ডের বিস্তারিত, এরপর আমরা ইনফরমেশন গুলোকে কিভাবে প্রসেসিং করব, কিভাবে ওনাদের কাছে আমরা যে পারি এটা পৌঁছাবো বলবো, এটা আমরা জানবো। অনেক প্রসেস আছে। আচ্ছা, ধরেন আমি একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু শেষ করা যাবে না, বলেন, একটা কিওয়ার্ড দিয়ে যদি আমি বের করা শুরু করি, আজকে রাত পেরো হবে, কালকের দিনও পের হয়ে যাবে, নামের কিন্তু শেষ নাই। নামের শেষ আছে, নামের অভাব নেই। আপনি মনে যে নাম আসে, আপনি এক আত্মীয় বাসায় বেড়াইতে গেছেন, তার বাসার যত নাম আছে সবার নাম দিয়ে করেন। নেট তো সব জায়গায় পায়, ঠিক না? আপনি বেড়াইতে গেছেন, সেখানে যে আপনি কাজ, মানে কাজ খুঁজতে পারবেন ইজি, ঠিক না? আপনি ধরেন যে নামই হোক, আপনি বের করেন। ধরেন ফ্যাশন, ধরেন সামির ফ্যাশন দিলাম, ঠিক আছে, এরপর ধরেন সামির ফ্যাশন হাউস দেওয়া যায়, সামির ফ্যাশন হোম, সামির ফ্যাশন অনলাইন, একই নিয়ম। কিওয়ার্ডটা কপি করবেন, আগে নাম অ্যাড করবেন, শেষ। মানে একটা নাম দিয়ে চারবার করা যায়। মানে এখানে হয় কি, আপনি যে নাম লিখে মানে যে নামটা লিখে সার্চ করেন, ওই নাম দিয়ে যত পেজ আছে ততগুলো আইসে পড়ে। সব আসে না, যে যে কয়টা আসে সম্ভব আসে, ওইটাই এনাফ। আপনি একটাই শেষ করতে পারবেন, হিউজ। এরপর ধরেন ফ্যাশন হাউস দেওয়া যায়, ফ্যাশন হোম, ফ্যাশন অনলাইন, হিউজ, শেষ করা যাবে না। ঠিক আছে, আপনি যদি নিজের এলাকার নাম খুঁজতে যান, এলাকার নামই শেষ করতে পারবেন না। নিজের এই কি বলবো যে চেনা জানা মানুষ, ওনাদের নাম দিয়ে শেষ করতে পারবেন না, একটা কিওয়ার্ড দিয়ে শেষ করতে পারবেন না। ঠিক আছে, আমারও এমন আছে, এখানে কয়েকটা কিওয়ার্ড এখন শেষ করতে পারিনি, হিউজ। আচ্ছা, আমরা ফ্যাশন রিলেটেড বুঝলাম, এখানে মিলি ফ্যাশন রিলেটেড বলতে ক্লোথিং রিলেটেড আছে, হ্যাঁ, মানে কাপড় চাপড় রিলেটেড বা বিক্রি টিক্রি রিলেটেড, এই কিওয়ার্ড গুলো আপনারা, আমি এখানে কয়েকটা আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, আপনারা নিজেরা ভেবে আরো কিওয়ার্ড বের করতে পারেন। ঠিক আছে, এই আমি এখানে কয়েকটা দিছি মানে আপনাদের বোঝানোর জন্য, আপনারা আরো কিওয়ার্ড বের করতে পারেন নিজেদের বুদ্ধি খাটিয়ে। হিউজ কিওয়ার্ড বের করা যায় আপনারা। এমন দিতে পারেন, আহ সামির বরিশাল ফ্যাশন দেওয়া যায়, আপনার বিভিন্ন এলাকার নাম দিয়ে খুঁজতে পারেন, হিউজ, অভাব নেই। ঠিক আছে, ওকে, এটা বুঝলাম আমরা। একটা কিওয়ার্ডের টপিকটা আমরা বুঝলাম মোটামুটি। এরপর আছে ব্লগ রিলেটেড। ঠিক আছে, এখানেও দেখেন আমি কয়েকটা কিওয়ার্ড দিয়ে রাখছি, যেমন ব্লগস, রাইডার্স, কান্ট্রি ব্লগস, ট্রাভেল। আচ্ছা, আমি ব্লগটাকে নি ধরেন। আচ্ছা, ওকে, পেজের এখানে যায়, ব্যাগে যাই, ফ্যাশনটাকে কাইটা, এখন আমি ব্লগ লিখি, ঠিক আছে, ব্লগস, সব ব্লগস লিখতেছি। এরপর ধরেন আমি সামির ব্লগ লিখি, দেখি, সামির, কে, সামির ব্লগ লিখলাম। আচ্ছা, এটা লিখলাম, লেখার পর ধরেন আমি পেজে যাই, ঠিক আছে, পেজ অপশনে যাই, দেখেন হিউজ, এখানেও হিউজ আছে। প্রথমে দেখি তো এটা কি অবস্থা, ইনি তো মানে ফরেনার, কারণ এটা দেখি, এটা তো 12টা ফলোয়ার মাত্র। ইনিও তো পোস্ট করে মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু ওনার ফলোয়ার খুবই কম। দেখেন, একটা কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে। দেখেন সামির ব্লগ, আমি এনার নামটা কপি করে নিচ্ছি, অ্যাক্টিভ, ফুল অ্যাক্টিভ, একটা কি বলবো, এটা আপনার মেম্বার, এটা উনি, ঠিক আছে, ফুললি অ্যাক্টিভ, আনঅ্যাক্টিভ না, ফুললি অ্যাক্টিভ, ঠিক আছে, পুরো অ্যাক্টিভ।
ওকে। আমরা এখন কি করব, ওনার নামটা আমরা এখানে লিখে দিব, ঠিক না? লিখে দিই সামির ব্লক, আমার নামই। ঠিক আছে, আমার না পেজটা অন্য জনের। সামির ব্লক লিখলাম। এরপর ধরেন আমি কি করব, পেজের লিঙ্কটা কপি করে নিব। এনাকে আমরা লাইক ফলোয়ার সেল করতে পারবো easily। So, ওনার সেট আপও করা নাই দেখছেন। মানে আমরা কোন কার কাছে কি সেল করবো এটা আমি বলে দিব। ঠিক আছে, কিভাবে আমরা বুঝবো এটা আমি বলে দিব, মানে আপনাদেরকে কয়েক টাইম বুঝিয়ে দিব, সেইটা আপনি খাটি আরো বিস্তৃত। আচ্ছা, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সি অ্যাবাউট ইনফোতে যাই। ফোন নাম্বার পাই গেছি দেখছেন, ফোন নাম্বার আমরা পাই গেছি, এই তো ফোন নাম্বার। এটাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমরা, আপনার ডায়াল প্যাড অন্যরকম আসতে পারে, এটা কোনো প্রবলেম না। আপনি লিখেও নিন, যেভাবে আপনি কপি করে নেন সেটা প্রবলেম না, হ্যাঁ। আমার মতো যে কপি করতে হবে এরকম না, আপনি লিখেও নিতে পারেন। এখানে ফোন নাম্বারটা দিই আমি। ওকে, এরপর ফলোয়ার মনে হয়, ধরেন আনুমানিক মনে হয় দুই তিনটেই ছিল, হ্যাঁ। ছিল তো, মানে দুই তিনটে এরকম তো ছিল, এর বেশি তো মানে ছিল না। ওকে, হ্যাঁ 12টা মাত্র। আচ্ছা, 6 2 12। ঠিক আছে, একবারে কি বলবো, নাম তো অনুযায়ী রাখছে। আচ্ছা, সয়েল লাইক 12, ফলো। সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। ওনারও একই অবস্থা, মানে ফুল পেজ নট সেট আপ। ধরেন আর একটা কিওয়ার্ড নিই, এখানেও এই কিওয়ার্ড দিয়েও আমি ব্লগার দেখাইলাম। এখানে আপনি হিউজ নাম, আপনি যেটা দিয়ে ফ্যাশন দিয়ে করলেন না, ওই মানে 10টা নাম আপনার কাছে আছে, 10টা দিয়ে আপনি 200 বার সার্চ করতে পারবেন। কঠিন কিছু না। মানে এই দেখেন, ব্লগস এর জায়গায় আমি ব্লগ লিখে অ্যাসটা কেটে দিয়ে, এবার ব্লগ 001, মানে ব্লগার এরকমই একটু অ্যাটিটিউড নাম 003, বিভিন্ন মানে ভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ধরেন আমি সামির ব্লগ লিখে দেখেন, অন্য সাবটাইটেল আসবে সেক্ষেত্রে একটু, ওগুলো আসতে পারে কিন্তু অন্য সাবটাইটেল আসবে। পেজে গেলে দেখেন অন্য সাবটাইটেল আসছে, এখন কিন্তু আর উনি আসে না, দেখেন সামির ব্লগ দেখেন। এরপর ধরেন আমি আহ, আমরা ধরেন যে কোনো একটা দিচ্ছি, সানজিদা ব্লগ দিই। ঠিক আছে, দেখি সানজিদা ব্লগ ওনার নামে কয়টা আছে পেজ, কতগুলো কি আছে দেখছেন। এখানেও কিন্তু হিউজ পেজ। তবে আমি যে কোনো একটা ওপেন করেছি, এটা কি ওপেন করিনি। দেখেন উনি অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ তো, পুরো অ্যাক্টিভ। ব্লগ রিলেটেড গুলো বেশি অ্যাক্টিভ থাকে, হ্যাঁ। ওকে, সানজিদা ব্লগ আমি এটা লিখে নিচ্ছি ধরেন আমার লিস্টের ওখানে। লিস্টের এখানে লিখি সানজিদা, জিদা ব্লগস। আচ্ছা, পেজ লিঙ্কটা এখানে দিই, লিঙ্কটা এখানে দিই আমি। লিঙ্কটা কপি করতে হবে, ওনার সেট আপ করা নাই দেখছেন, ওনারা কেউ লিঙ্ক সেট আপ করেই না। আচ্ছা, এখানে আমি পেজ লিঙ্কটা দিই। আচ্ছা, এরপর ফোন নাম্বার পাই নাকি দেখি। ফোন নাম্বার পাইলে বেটার হয়, না পাইলেও সমস্যা নাই। পাইলে ভালো, না পাইলে সমস্যা নাই। ওকে, ওনার ফোন নাম্বার আমরা পাইলাম না, সমস্যা নাই। ওকে, এটা প্রবলেম নাই। আমরা এখানে নো দিয়ে রাখি, কোনো সমস্যা নাই। নো দিয়ে রাখি। ফলোয়ার অনকে, অনকে ছিল না। ওকে, ফলোয়ার, ফলো। এরপর 353, 353 লাইক। আমি আমার সংক্ষিপ্ত চিহ্নে লিখতেছি, হ্যাঁ। আপনারাও এরকম লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওনারও ফুল পেজ সেট আপ করেন, এটাই ধরলাম। ধরেন কিছু যদি ঠিক থাকতো, আমার লিঙ্ক সেটা ভালো থাকতো, এখানে তুমি লিঙ্ক মানে আমরা ভেঙে ভেঙে লিখে দিতে পারতাম। ওকে, আমরা ধরেন ব্লগ রিলেটেডও পাইলাম। এরপর রাইডার, রাইডার নিয়েও পাওয়া যায়, মানে যারা বাইক টেক চালায়। ঠিক আছে, আচ্ছা আবার ওপেন হোক, রিলোড হচ্ছে পেজটা। ওকে, আচ্ছা, দেখেন রাইডার,
দেখেন এখানে রাইডার্স আছে, এটাও নিতে পারেন, মানে একই নিয়ম, আলাদা কিছু না, নিয়ম একই। তারপর কান্ট্রি ব্লক, এটা একটু, এটার বিষয়ে আমি একটু বলি। কান্ট্রি বলতে ধরেন আপনি দিতে পারেন আহ ধরুন সামির ইউএসএ ব্লক, এরকমও আছে, ঠিক আছে। এরপর ধরেন তাসিন বাংলাদেশ ব্লক, শরীফুল ঢাকা ব্লক, এরকম অনেকে দেয়, মানে যে এলাকায় থাকে ওই এলাকা ভিত্তিক নাম দেয় অনেকে, ঠিক আছে, এরকম অনেকে দেয়। মানে এই এই কিওয়ার্ডটা আমি সেই ক্ষেত্রে দিয়েছি, হ্যাঁ। মানে কান্ট্রির জায়গায় বিভিন্ন নাম আপনি দিতে পারেন, এটি দিয়ে আপনি হিউজ। এরপর ট্রাভেল ব্লগ, সামিট ট্রাভেল ব্লগ, নামের অভাব নাই, নাম শেষ করতে পারবে না, নামের কোনো অভাব নেই, নামের কোনো শেষ নাই, হিউজ হিউজ নেম হিউজ। আচ্ছা ওকে, এখানে আমরা দেখলাম নিয়ম একই, নিয়ম আলাদা কিছু নাই, দেখুন এই যে এটা নিয়ম, আচ্ছা পেন দিয়ে দেখাই বেটার হবে। এই যে নিয়ম একই, এখানেও দেখেন চারটা দিয়ে রাখছি। স- প্রথমে সরাসরি ব্লকস রাইডার্স কান্ট্রি ব্লক, এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কান্ট্রি জায়গায় নাম চেঞ্জ করে দিবেন, বিভিন্ন নাম দিতে পারেন, অথবা এটাও দিতে পারেন ট্রাভেল ব্লকস, ঠিক আছে। নাম এই যে ডট ডটের আগে নাম বসাবেন শুধু, এটা দেখে দেখে। এই আর ফ্যাশন ক্ষেত্রে দেখে ফ্যাশন, ফ্যাশন হাউস, ফ্যাশন হোম, ফ্যাশন অনলাইন। আচ্ছা নিচে আরো কয়েকটা আছে কিওয়ার্ড কোম্পানির ক্ষেত্রে, যেমন স্কুল, সেন্টার, সার্ভিস সেন্টার, শপ। স্কুলের ক্ষেত্রে তো আর নাম দিয়ে হয় না, স্কুলের ক্ষেত্রে আপনাকে সরাসরি স্কুল লিখতে হয়। বা ধরেন আপনার কোনো একটা সার্ভিস লাগবে, ধরেন আহ বুঝেন আপনি, এখান থেকে ধরেন আমরা এই কিওয়ার্ডটাই নিই, সার্ভিস সেন্টার, ঠিক আছে। এখানে যাই আমি, এখানে আমি গিয়ে উপরে সার্চ বারে, উপরে সার্চ বারে আমরা ক্লিক করি, এখানে সার্চ বারে আমরা লিখি মোবাইল সার্ভিস সেন্টার, এটা লিখে আমরা সার্চ করি, ঠিক আছে। এরপর আমরা পেজে যাই, পেজে যাই আমরা দেখি তাই নাকি, দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো পেজ আছে, কারণ এইটাই অ্যাক্টিভ আছে নাকি দেখি আমরা। ডিসেম্বরের 15 তারিখ 2024 সালে পোস্ট করছে, এনাকে আমরা টার্গেট করতে পারি ইজিলি, মানে এনার ইনফরমেশন নিয়ে আমরা রাখতে পারি। ধরেন এরপর আমরা শপ দিই, আহ টয় শপ, টয় শপ, এগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, হ্যাঁ। কোম্পানিগুলোর ক্ষেত্রে কোম্পানির নাম বিভিন্ন ধরনের, হয়তো একটা ব্র্যান্ডিং নাম থেকে যায়, এইগুলোর মাধ্যমে আপনার হিউজ পাবেন, কাজ পাবেন। কোম্পানির কাজগুলো আবার একটু বেশি পাওয়ারফুল হয়, আপনি একবার পাইলে আপনার অনেক কাজ পাবেন ওদের থেকে। উম, এগুলো তো অনেক বড়। আচ্ছা টয় শপ, টয় গার্ডেন, দেখি তো, এরা তো পোস্ট করে, এনাদেরকে আমরা নিতে পারি, এনাদেরকে আমরা নিতে পারি, নিলাম, টয় শপ নিলাম আমরা লিখে, এখানে নিয়ে নি টয় শপ, টয় শপ সাথে টয় গার্ডেন এটাও লিখে দিই। কি কারণে লিখতেছি, কারণ আছে, এগুলো কি কারণে লিখতেছি এই লেখাগুলো, এটা আমরা বলবো কিছুক্ষণ পরে। টয় গার্ডেন, আচ্ছা এটা লিখলাম। এখানে পেজের লিঙ্কটা দিতে হবে, আমাদের পেজের লিঙ্ক কই 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 কই, আচ্ছা এই তো, এই তো পাইলাম। এরপর আমি এখানে পেজের লিঙ্কটা দিয়ে দিই, ওকে, এটাও দিয়ে দিলাম। এদের কত ফলোয়ার আছে, আচ্ছা পেজ, ফোন নাম্বার আছে নাকি দেখি, ফোন নাম্বার তো আপনারা বের করতে পারেন, আমি তো বলে দিয়েছি, খুব ইজি। সিমোর অ্যাবাউট ইনফো যাইতে হবে আমাদের, ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা ইজিলি, এর উপর ক্লিক করব, ফোন নাম্বার দেখি পেয়ে যায় নাকি আমরা, জাস্ট অনসে ক্লিক করব। এরপর কি করব, এই ফোন নাম্বারটাকে আমরা টাচ করে ধরে রাখবো, কাট করব, কেটে দিব কিপ্যাড, এরপর আপনি এখানে বসাই দিব। হুম, বসাই গেলাম। এরপর লাইক ফলো কতগুলো আছে আমরা একটু দেখি, অনকে, সব অনকে, অনকে, অনকে ফলো, হ্যাঁ। এরপর অন পয়েন্ট, অনকে লাইক, আমি আমার মতো সংক্ষেপে লিখতেছি, আপনারা আপনারা এবার সংক্ষেপে লিখবেন, ঠিক আছে। আপনারা একসাথে অনেকগুলো করবেন তো, যাতে আপনি নিজে বুঝেন, এত সংক্ষেপে লিখেন না,
যে আপনি নিজে দেখলে পরবর্তীতে গুলিয়ে ফেলেন, এমন সংক্ষেপে লিখেন না, হ্যাঁ? ওনারও ফুল পেজ সেট আপ করা নেই। লিখলাম এটা আমরা, এনাকে আমরা নিলাম। আচ্ছা, ওকে। এরপর আমরা এটা দেখি, আরো কিছু আমাদের কিওয়ার্ড বাকি আছে, আর একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাকি আছে, এগুলো এখন আমি বলবো। যেমন কোম্পানির পর, হ্যাঁ, কোম্পানিটা যে আছে, আচ্ছা, কোম্পানির যেখানে আছে, হ্যাঁ, এটার দেখেন আমি কয়েকটা অ্যাড করে রাখছি কোম্পানির জায়গায়, কয়েকটা অ্যাড করছি। আপনার আরো কোম্পানির ক্ষেত্রে ব্যতিক্রম থাকে অনেক, হ্যাঁ, যে হুবু এরকম হবে আপনারা বুঝে নেবেন, যে ব্রেন খাটায় বের করে নেবেন কোম্পানির। বলে আমি তাও কয়েকটা আপনাদের দিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ, দেখেন কোম্পানির ক্ষেত্রে দিয়ে দিয়েছি কয়েকটা। এইগুলো দিয়ে আপনারা আগে বিভিন্ন নাম লিখে সার্চ করলেই পাবেন। স্কুলের ক্ষেত্রে ধরেন আপনার এলাকা ভিত্তিক বরিশাল স্কুল লিখলে বরিশালের যতগুলো স্কুল সেগুলো আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা বুঝলাম। এরপর নিচে একটা লেখা লিখছি, কিছু কিছু পেজ থাকে যেগুলো ব্যতিক্রম নামে থাকে, সেগুলোর জন্য আমাদের সার্ভিসের নাম লিখে খুঁজে বের করতে হবে। ধরেন কিছু কিছু নাম থাকে ব্যতিক্রম, ওরা ফ্যাশন শপ এরকম কিছু দেয় না। ধরেন আমরা পপুলার একটা ব্র্যান্ডের নামই বলি, ধরেন ইজি ফ্যাশন, না এটা কোনো নামের সাথে না, মানে একটা র্যান্ডমলি একটা ওদের নাম দিছে, হ্যাঁ, ওর ব্র্যান্ডিং নাম দিয়ে রাখছে। এরকম আমরা ফ্যাশন, মানে আমরা লিখতে পারি আহ, এগুলোকে বের করার জন্য যেগুলো একটু মানে এরকম ব্যতিক্রম নাম থাকে, সবকিছুর ব্যতিক্রম থাকে, ঠিক না, ব্যতিক্রম নাম, সেগুলোর জন্য যে ক্লোথিং স্টোর, কোম্পানি, সব আমরা এগুলো লিখে সার্চ করি, এগুলো লিখে সার্চ করলে আমাদের ওই স্টোর গুলো সামনে আসবে, ঠিক আছে। আচ্ছা, ওগুলো লিখে সার্চ করলে ধরেন আমি একটা লিখে দেখাই, এটা ব্যতিক্রম বের করে, ধরেন ফেসবুক তো মনে হয় কেটে দিয়েছে, আচ্ছা, সমস্যা নয়, আবার যাই, কোনো ব্যাপার না। ইজিলি চলে যাবো আমরা ফেসবুকের ভিতরে, উপর সার্চ বারে ক্লিক করব, এরপর ক্লোথিং স্টোর লিখে আমরা সার্চ করব, ঠিক আছে। দেখবো আমরা অনেকগুলো পেজ আসবে, হ্যাঁ? ব্যতিক্রম ব্যতিক্রম নামে, মিক্সড নামে, ক্লোথিং স্টোর লিখে আমরা সার্চ করে দিই। আচ্ছা, ওকে, দেখি কি আসে আমার সামনে। আর আমরা পেজ অপশনে চলে যাবো, ইজি, এটা খুব ইজি, কঠিন কিছু না, খুবই ইজি। পেজ অপশনে যাই আমি, দেখেন এখানে তানহাস কালেকশন, কালেকশন একটা কিওয়ার্ড দেওয়া যায়, হ্যাঁ, নতুন একটা আইডি, কালেকশন একটা কিওয়ার্ড দেওয়া যায়, ঠিক আছে। দেখেন এই যে FNCPD, এই যে একটা শপিং জোন পিডি, এগুলো একটা মানে ব্যতিক্রম নাম এগুলো, হ্যাঁ, কিওয়ার্ডের সাথে মিলে না, তাও কিন্তু আসছে দেখেন। আমরা এখানে ক্লোথিং স্টোর ঢাকা দিতে পারি, এই যে উপরে সার্চ বারে ক্লোথিং স্টোর বরিশাল দিতে পারি, ক্লোথিং স্টোর বাংলাদেশ দিতে পারি। আপনি জায়গার নাম দিলে শেষ করতে পারবেন না, কয়টা কয়টা জায়গার নাম লিখবেন আপনি বলেন, শেষ করতে পারবেন না। দেখেন হিউজ হিউজ পারফেকশন, এটা একটা গুড নাম, এটা তো আমরা এমনি খুঁজে পেতাম না, এটাও তো ফলোয়ার মতো 204টা মনে হয়। ওকে, দেখেন হিউজ হিউজ, এভাবে আমরা অনেকগুলো খুঁজে পাইতে পারি, হ্যাঁ। যেগুলো আমরা কম দেখবো সেগুলো আমরা, যে আমি দেখাইলাম কিভাবে আমরা খুঁজে বের করব, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথম থেকে আবার বলে একটু আসি, এরপর আমরা ওই যে ডাটাগুলো কালেক্ট করলাম, ডাটাগুলো কি কিভাবে প্রসেসিং করবো, মানে ডাটাগুলো দিয়ে আমরা কিভাবে তথ্য বের করব বা বিশ্লেষণ করব, সেইটা আমরা দেখবো, ঠিক না। ওকে, সেটার জন্য প্রথমে এটা আমার একটু বলে দিচ্ছি, এরপর আমরা এটা দেখবো, হ্যাঁ। ওকে, প্রথমত কিওয়ার্ড গুলো সম্পর্কে আমার একটু বলি। ফ্যাশন রিলেটেড কিওয়ার্ড এগুলো, ফ্যাশন, ফ্যাশন হাউস, ফ্যাশন হোম, ফ্যাশন অনলাইন। আপনারা নিজেরাও যেমন ফ্যাশন কালেকশন বা শুধু কালেকশন বা ফ্যাশন, ধরেন কালেকশন হাউস, চার দেখেন তিনটা আবার আমার আমার মাথায় নতুন চলে আসছে, আমি একটু ঘাটতে চলে আসছে, আপনারা আরো আসবে, ঠিক না। আমি তো আপনাদের ডেমো প্রসেস দেখাচ্ছি, আপনারা যখন আরো বেশি ঘাটবেন আরো আসবে আপনাদের মাথায়, হিউজ কিওয়ার্ড আসবে। কারণ আমি মাত্র চারটা দিয়েছি বোঝানোর জন্য। ব্লগ রিলেটেড, যে যারা ঘুরতে ঘুরতে যায়, হ্যাঁ, তারা বিভিন্ন ব্লগ, রাইডার্স, কান্ট্রি ব্লগস, ট্রাভেলস, ঠিক আছে। এটা এবার কোম্পানি, স্কুল, সেন্টার, মানে এগুলো
কোম্পানি, স্কুল একটা কোম্পানি মতো, ঠিক আছে, একটা অর্গানাইজেশন, সার্ভিস সেন্টার সব। আর লাস্টে এটা একটু মনে রাখবেন, কিছু কিছু পেজ থাকে যেগুলো ব্যতিক্রম নামে থাকে, সেগুলোর জন্য আমাদের সার্ভিসের নাম লিখে খুঁজে বের করতে হয়। যেমন আমি ক্লোথিং স্টোর লিখলাম, দেখেন কিছু ব্যতিক্রম নামে পারফেকশন একটা আসছিল, ওটা একটু ব্যতিক্রম নাম, মানে এই কিওয়ার্ডের সাথে মেলে না উপরেরটার সাথে। এবার আমি শপ লিখে সার্চ করলে দেখবো ব্যতিক্রম নামে শপ আসবে, মানে শপ লেখা থাকে না লাস্টে। এবার কোম্পানি লিখে সার্চ করলে আসবে। এরকম আপনার যেটা যে সার্ভিস দরকার, ঠিক আছে। কিওয়ার্ড সম্পর্কে আমরা বুঝলাম। এখন আমরা ডাটাগুলো যে বের করলাম, এগুলো দিয়ে আসলে করবো কি? ফালাই রাখবো এখানে, এত কষ্ট করে বের করলাম আমরা না, এগুলোই আমাদের মূল, তথ্যই আমাদের মূল। এই যে আমরা এতক্ষণ ধরে এগুলো বের করলাম না, এগুলো আমরা এখন কিভাবে ব্যবহার করবো বা কিভাবে কি করবো। আচ্ছা, প্রথমে দেখেন আমি এই জায়গায় পেজের নামটা লিখছি, কি কারণে লিখছি বা কি কারণে এত তথ্য সুন্দর করে গুছিয়ে রাখলাম। আচ্ছা, স্কুলটা কিভাবে লিখবি? স্কুলে আমি তো বললাম, বরিশাল স্কুল লিখতে পারেন, ঢাকা স্কুল লিখতে পারেন, ঢাকার ভিতরে যত স্কুল আছে, স্কুলের নাম তো আর সরাসরি আপনি জানবেন না, ঠিক না? সরাসরি জানাটা অত সহজ না। আপনি বরিশাল স্কুল লিখলে বরিশালের যতগুলো স্কুল সবগুলো চলে আসবে। ঠিক আছে, ওকে। বলেছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ, ক্লাসের ভিতরে। ওকে। আচ্ছা, যেমন শারমিন ফ্যাশন, এটা নিয়েছিলাম প্রথমে আমি, এটাকে নিয়েছি শারমিন ফ্যাশন। আচ্ছা ধরেন, এটার নাম্বার তো, ফোন নাম্বার আমি পাইছি, ঠিক না? ফোন নাম্বারটা আমি পাইছি। এখন আমি প্রথমত করব কি, এই ফোন নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে চেক করবেন। ঠিক আছে, আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে চেক করবেন এটা দিয়ে কি আপনার হোয়াটসঅ্যাপ করা আছে নাকি না। এটা আপনার সেভ করলেও দেখতে পারবেন ইজিলি। ঠিক আছে, এটা খুব ইজি চেক করা। এটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ করা আছে কি নাই, এটা আপনার চেক করতে পারবেন। এটার উপর ক্লিক করে নাম্বারটা নিয়ে চেক করতে পারেন। আর যদি খোলা না থাকে, খোলা থাকলে তো ভালো, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আর যদি খোলা না থাকে, সেক্ষেত্রে ডাইরেক্ট কল করবেন। ঠিক আছে, আপনি একটা টাইম রাখবেন, একটা টাইম রাখবেন যে টাইমে আপনি এরকম দিনে 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট এরকম টাইম রাখবেন। ধরেন আপনি 7 দিন এরকম ডাটা কালেক্ট করলেন, 7 দিনে ধরেন আপনি এরকম 50টা বা 20টা করলেন, যান প্রথম অবস্থায় 20টা করলেন ধরলাম, প্রথম অবস্থায় আপনি 20টা করছেন, 20টা করছেন ধরলাম আমি, ওকে। একটা কিওয়ার্ড দিয়ে আপনি 20টা, একটা কিওয়ার্ড দিয়ে আপনি 100টা করতে পারবেন, এটা খুব কঠিন বিষয় না। 100টা না, আপনি 200টা করতে পারবেন। যদি ভিন্ন ভিন্ন নাম দিয়ে খুঁজেন, 100টা তো আমি সামান্য, সামান্য বললাম 100টা, আপনি 200 দিন 400টাও করা যাবে। কি ভিন্ন ভিন্ন নাম, নামের তো শেষ নাই, ঠিক না? নাম তো হিউজ, নাম হিউজ। আচ্ছা, ওকে। এখন ধরেন আমরা এগুলো বুঝলাম, এখন কল দিব, কল দেওয়ার পরে উনি আপনার কলটা ধরবে। এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এখন টেকনিক্যাল বিষয় দেখছি, এখন আমাদের, আমরা ডাটা কালেক্ট করছি, এখন ডাটাগুলো কালেক্ট এগুলো আমাদের কাজে খাটাইতে হবে, ঠিক না? এখন এই কথাগুলো ভালো করে শুনবেন। আচ্ছা, ভালো করে বুঝতে হবে কথাগুলো এবং ভালো করে শুনবেন কথাগুলো, ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ওকে। প্রথমত কল দিবেন, যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে কল দিবেন। যদি নাম্বার না পান, সেটার ক্ষেত্রে কি করবেন সেটাও বলবো। কল দিবেন আপনার ফোন নাম্বার, ফোন নাম্বার তো আর ওই মেসেজ ওরকম করলে তার দেখবে না, ডাইরেক্ট কল দিবেন। কল দিয়ে সুন্দর করে সালাম টালাম দিবেন, ভালো করে আপনার পরিচয়টা দিবেন যে আমি একজন ফ্রিল্যান্সার। আমির ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা কি শোনা যায় না? এখন শোনা যাচ্ছে। জি ভাই, ও এখন আচ্ছা, শোনা যায়। নেটে প্রবলেম দিতে পারে। ওকে, আচ্ছা আবার বলি আমি, সমস্যা নেই, হ্যাঁ। যে প্রথমত আমরা কল দিব, ঠিক আছে। কল দেওয়ার পরে আমরা কি করব, ওনাদেরকে সুন্দর করে আমাদের পরিচয়টা দিব যে আমি একজন ডিজিটাল মার্কেটর, আমি ফেসবুক নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, আমি আপনার পেজটা অ্যানালাইসিস করলাম। আপনি ওনার পেজের নাম বলে দিবেন সাথে সাথে, যে আপনার পেজের নাম তো এটা না। ধরেন আমি এই শারমিন ফ্যাশন মালিককে কল দিছি, কল দেওয়ার পর বলতেছি আমি একজন ডিজিটাল মার্কেটর, আমি পেজ নিয়ে কাজ করি, আমি আপনার পেজটা অ্যানালাইসিস করলাম, আপনার পেজের নাম তো শারমিন ফ্যাশন, রাইট? উনি বলবেন হ্যাঁ ঠিক, আপনি ঠিক বলছেন। এরপর আপনি বলবেন যে আপনার পেজে তো 13টা লাইক, 17টা ফলোয়ার আছে, ঠিক না? উনি বলে হ্যাঁ সঠিক বলছেন আপনি, 13টা লাইক, 17টা ফলোয়ার আছে। মানে এরকম আগে প্রত্যেকটা ভেঙে ভেঙে বলবেন কিন্তু। মানে বললে হবে কি, এরকম যদি আপনারা বলেন, আমাদের একটা ট্রাস্ট আসবে যে আপনি
খুঁজে খুঁজে দেখছেন, মানে আপনার প্রতি একটা বিশ্বাস আসবে। আর আপনি যদি কল দিয়ে ডাইরেক্ট বলেন আপনার একটা পেজ আছে আমি কাজ করতে পারবো, এরকম বললে মানে বিষয়টা কেমন আনন হয়ে যায় না? আপনি যখন ওনার মানে একবার কি বলবো বুঝাবেন বিষয়টা, ওনার মানে বিষয়টা ভালোভাবে বুঝাবেন যে আপনার পেজে এতগুলো ফলোয়ার আছে না, আপনি পেজে এই করছেন, এই পোস্ট করছেন, অথবা এই যে লিঙ্কটা যে কালেক্ট করছে, আপনি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা ওপেন করে নিতে পারেন। যখন আপনি কাজটা করবেন তখন কথা বলবেন, তখন যার সাথে কথা বলবেন তার এই লিঙ্কটা ওপেন করে নেবেন। তারপর পেজে কবে সে পোস্ট করছে বলতে পারেন, আপনি লাস্ট পোস্ট পোস্ট করছেন এই কয় তারিখে, ঠিক না? উনি বলবে হ্যাঁ আমি লাস্ট পোস্ট এই কয় তারিখে করছি। এরপর উনি আপনি মানে আপনি ওনাকে সবকিছু বুঝাবেন যে আপনার পেজের তো অবস্থা আমি দেখতেছি অতটা ভালো না, আপনি চেষ্টা করতেছেন, আপনি খুব চেষ্টা করতেছেন, আপনি প্রতিনিয়ত পোস্ট করেন, আপনি ভালো ভালো পোস্ট করার চেষ্টা করতেছেন, কিন্তু আপনি পারতেছেন না। আপনি এরকম বলবেন আপনি পারতেছেন না, আমি আপনাকে হেল্প করতে চাই, আমি আপনাকে আপনার পেজটাকে গ্রোথ করতে হেল্প করতে চাই। উনি তখন বলবে জি আমাকে কিভাবে সাহায্য করতে পারেন আপনি বলেন। তখন আপনি বুঝিয়ে বলবেন, আগে দাম টাম কিছু বলবেন না, যে আপনি বলবেন দেখেন আপনার পেজে যে ফলোয়ার কম, এখন আপনার পেজে যে ফলোয়ার কম মানুষ মনে করতেছে মানে আপনার প্রোডাক্ট সেল মনে হয় ভালোভাবে করেন না, বা আপনার প্রোডাক্ট ভালো না এর জন্য মানুষ আপনাকে ফলো করতেছে না, অন্যরা বুঝে এরকম, মানে একজন বুঝে এরকম আর একজন বুঝে এরকম, ঠিক না? এখন আপনার পেজে ফলোয়ারটা বাড়ানো এই কারণেই গুরুত্ব দরকার, এই কারণেই ফলোয়ারের আগে বলে নিতে পারেন, সরি ফলোয়ারের আগে বলে নিতে পারেন সেট আপ। ঠিক আছে, যাদের সেট আপ করা আছে তাদের তো ফলোয়ার এরকম করে বলবেন, আর যাদের সেট আপ করা নাই তাদের ক্ষেত্রে বলবেন যে হুম। আপনার পেজে ধরেন সেট আপ করা নাই, ঠিক আছে, সেট আপটা গুরুত্বপূর্ণ। সেট আপ হলো প্রথমত, ধরেন আপনি একটা ওনাকে এরকম বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাবেন। ধরেন আপনি একটা কাপড় একজনের কাছে সেল করছেন, ওনাদেরকে এইভাবে বুঝেন, যার যে বিষয় তাকে সেইভাবে বুঝাবেন। আপনি একটা কাপড় সেল করবেন, সেই কাপড়টাকে যদি আপনি সুন্দর করে প্যাকেট না করে ওই যে বানানো বা যে সেলাই যে সময় করছেন বা যে সময় আপনি ই করছেন ওই অবস্থায় পাঠিয়ে দেন, কাজ হবে, উনি পছন্দ হবে, আপনার যে কাস্টমার তার পছন্দ হবে না, এরকম উদাহরণ দিবেন। আপনি বলবেন আপনি সুন্দর একটা প্যাকেট করে সুন্দর করে গুছিয়ে পাঠান, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে কাস্টমার থাকবে সে পছন্দ করবে। তখন আপনি বলবেন দেখেন আপনার পেজটাও কিন্তু এরকম, আপনার পেজটা ধরেন একটা প্রোডাক্ট সেলিং এর জিনিস, ঠিক না? ওইটাকে আপনি সুন্দর করে সাজাতে হবে, ওইটা সাজানো দরকার। মানুষ আপনার পেজে তখনই আসবে যখন মানে প্রথমত দেখে বুঝতে পারবে হ্যাঁ এটা ট্রাস্টেড বা এটা ওনাদের বিশ্বাস। আর যদি দেখে আপনার পেজে কিছুই নেই, কিছু নাই মানে কি ফেক, ঠিক না? এখন আপনার পেজে যদি অনেক তথ্য থাকে বা অনেক কিছু থাকে সেক্ষেত্রে বুঝবে এটা রিয়েল, স্বাভাবিক, বোঝার বিষয়, এটা স্বাভাবিক, সবাই বিশ্বাস করে। এখন আপনার পেজে ধরেন কিছু নেই, আপনার কভার নাই, লোগো নাই, এগুলো কিছুই নেই, মানুষ তো বিশ্বাস ক্লিকই করবে না আপনার পেজে। যখন দেখবে এগুলো আছে, এগুলো প্রফেশনাল মানের আছে, এগুলো মানে একটা খুব গুড কোয়ালিটির, তখন আপনাকে ক্লিক করবে। মানে প্রথমে আপনি সেট আপের ব্যাপারে বলবেন, ঠিক আছে, এরপর সেট আপ ধরেন আপনি করলেন, হ্যাঁ একটা একটা করে বলবেন, একসাথে আবার সব বইলে ওনার মাথা হ্যাং বানাই ফেলবেন না, হ্যাঁ ভেঙে ভেঙে বলবেন। প্রথমত সেট আপের কথা বললেন, ওকে ধরলাম সেট আপের কথা আপনি বললেন, ওকে বুঝলাম আমরা। এরপর আপনি সেট আপের কাজ পাইলেন, উনি বললো আপনি সেট আপ করেন সমস্যা নাই, আপনি বলবেন হ্যাঁ আমরা তো সেট আপ করে থাকি, আহ, আমি দেখি আপনার কাছ থেকে কিছু আপনি তো দেখলাম আপনি চেষ্টা করতেছেন, হ্যাঁ নতুন ব্যবসা, আপনার কাছ থেকে আমি কিছু কম টম নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, মানে একবারে ডিরেক্টলি দাম বলবেন না, একটা মার্কেটিং স্টাইলে দাম বলতে হবে, হ্যাঁ। উনি বলে ঠিক আছে উনি এরকম বলতে বেশিরভাগ এরকম বলে ঠিক আছে আপনি করেন, একটু কম টমই রাখেন, আমি তো নতুন, আপনি হয়তো বুঝতে পারছেন, মানে আপনি যখন বলবেন আপনি নতুন আমি কম টম রাখবো, তখন ওনার আপনার মধ্যে একটা আরেকটা আস্থা আসবে যে আপনি উল্টাপাল্টা দাম চাবেন না, ওনার কাছে একটা ন্যায্য মূল্য রাখবেন, এরকম একটা আস্থা আসবে, ঠিক আছে। ওকে, এরপর আপনি ধরেন কাজ করলেন, কাজ করার আগে ওনার কাছ থেকে 50% পেমেন্ট নিলেন। আর যদি না দেয় আপনি করলেন সমস্যা নেই, সেট আপ করতে তো আর আপনার আহামরি কোনো খরচ হচ্ছে না, করলেন যান, করার পরে আপনাকে পেমেন্ট করলো, ঠিক আছে। এরপর আপনি দ্বিতীয় আবার কথা বলবেন হ্যাঁ আপনার তো সেট আপ হইলো, এখন তো আপনার আরো একটা জিনিস প্রয়োজন, সেটা হলো ফলোয়ার। আপনার তো এখন ফলোয়ারও প্রয়োজন, ফলোয়ার দিয়ে কি, উনি বলতে ফলোয়ার দিয়ে কি হবে, উনি বলতে পারে, আপনি তখন বলবেন যে, দেখেন আপনি একটা, আচ্ছা একজন মেসেজ করতেছেন পেমেন্টটা কিভাবে নিব, আমি কিন্তু সে কথা বিকাশে নিবেন, বিকাশ নাই আপনার, বিকাশ অ্যাকাউন্ট নাই, বিকাশে নিবেন পেমেন্ট, কথা বলেন, এখন বলতেছেন পেমেন্ট কিভাবে নিবেন, বিকাশে নিবেন। এটা বাংলাদেশি এরা সবাই, আমরা তো বিদেশি ডাটা কালেক্ট করিনি, আমরা এখন সব বাংলাদেশি কালেক্ট, বাংলাদেশি ইনফরমেশন সবাই বিকাশ চালায়, বিকাশে নিবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি গুলিয়ে ফেলছি দেখছেন, আহ ই নিয়ে আপনার ফলোয়ার নিয়ে, ঠিক আছে, আমরা ফলোয়ার দিব, ঠিক না? তখন আপনাকে বুঝাবেন যে ফলোয়ার, আপনি ধরেন একটা জিনিস কিনতে যাবেন, হ্যাঁ আপনি একটা ফোন কিনবেন অনলাইন থেকে ধরেন,
আপনি কোন পেজে যান, যে পেজে ফলোয়ার বেশি সেই পেজে আপনি ক্লিক করেন না, এই পেজটা ফলোয়ার বেশি, এই পেজটা সব থেকে উপরে, এত ফলোয়ার এই কারণে, অথবা মানুষ বিশ্বাস করে এই কারণে এত ফলোয়ার, ঠিক না? তখন আপনি এরকম যখন বুঝাবেন তখন বলবেন হ্যাঁ আমারও তো ফলোয়ার প্রয়োজন, আমার ফলোয়ার কম এর জন্যই তো আমার সেল আসতেছে না। তখন আপনি ফলোয়ারের সার্ভিসটাও দিতে পারবেন ফেসবুকে। এরপর ফলোয়ার দিলেন, এরপর তো আপনি বলবেন বুস্টের সার্ভিস দিতে পারবেন, এরকম কথা বলবো নাকি বুঝে। ঠিক আছে, এখন একটা মানুষকে বুঝাইতে হবে, না বুঝাইয়া আপনি আচমকা শুধু বলতেই দেখবেন হবে না। আপনাকে এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝাইতে হবে, সুন্দরভাবে কি বলবো, সুস্পষ্ট ভাষায় তাকে বুঝাইতে হবে। ক্লায়েন্টের সাথে আপনাকে এমন ভাবে আচরণ করতে হবে যাতে সে কিছু জানে না, আপনি তাকে শিখাচ্ছেন, ধরেন আপনি পেজ সম্পর্কে তাকে শিখাচ্ছেন, এমন ভাবে সুন্দর করে গুছালো ভাবে বলবেন যাতে সে বিষয়টা ক্লিয়ারলি বুঝে। আপনি বুঝতেছেন, উনি কিছু বুঝতেছে না, করাবে কাজ, পেজটা তো ওনার, উনি পেমেন্ট করবে, ঠিক না? এমন ভাবে সুন্দর করে গুছালো ভাবে বলবেন, ঠিক আছে, যাতে সে বুঝে। আচ্ছা, নাম্বারের ব্যাপার তো বুঝবে, আমরা কল দিব নাহলে হোয়াটসঅ্যাপ মেসেজ করবো। এরপর আছে নাম্বার যদি না থাকে, ফেসবুকে মেসেঞ্জার আছে না, মেসেঞ্জারে ক্লিক করে আমরা মেসেজ করতে পারবো ইজিলি। মেসেঞ্জারে ক্লিক করে মেসেজ করে আপনি বলবেন প্লিজ গিভ মি ইয়োর কন্ট্যাক্ট ইনফো। যদি আপনি মেসেঞ্জারে মানে আনকমফোর্টেবল ফিল করেন বা মেসেঞ্জারে একটু রিপ্লাই টিপ্লাই পাইতে লেট হয়, আপনি ওনাকে একটা মেসেজ করে রাখতে পারেন যে প্লিজ গিভ মি ইয়োর কন্ট্যাক্ট ইনফরমেশন, অবশ্যই দিবে। ওনার পেজ উনি অবশ্যই দিবে, একটা পেজ খোলা তার, তার পেজের তো অবশ্যই একটা নাম্বার আছে না, ওখানে সেট করে না, সেট করতে পারে না, এর কারণে সেট করে না, নাম্বার একটা আছে অবশ্যই, সেটা আপনাকে দিয়ে দিবে। এটা হোয়াটসঅ্যাপও খোলা থাকে। এই যে এই দুইটা নাম্বার, এই তিনটা পাইলাম না, এই দুটো অবশ্যই হোয়াটসঅ্যাপ মানে খোলা, দুই একটা নাও থাকতে পারে ব্লগ রিলেটেড যেগুলো, কিন্তু ওই যে ফ্যাশন রিলেটেড সেগুলো হোয়াটসঅ্যাপ করা থাকে। ঠিক আছে, ওকে, আমরা আশা করি সবাই বুঝতে পারছি। এইভাবে আমরা কিওয়ার্ড ব্যবহার করবো, অসংখ্য অসংখ্য ডাটা কালেক্ট করতে পারবো, মানে যা গুণে শেষ করা যাবে না। আপনি একটা কিওয়ার্ড দিয়ে 50, 60, 70, 80, 90, 100টা অনায়াসে অনায়াসে কালেক্ট করতে পারেন একটা কিওয়ার্ড দিয়ে, আরো বেশি। কিওয়ার্ডের সাথে কত নামের আছে শেষ বলেন? পৃথিবীতে তো কিন্তু নামের শেষ নাই, ঠিক না? আপনি কত নাম খুঁজে পাবেন ইচ্ছা করলেন। অনেক ওকে, সুন্দরভাবে দেখিয়েছেন, তাই না? কি অবস্থা? আচ্ছা, আমি একজনের সাথে কথা বলি, তারপর তুমি ফিনিশ দিও, কেমন? ওকে স্যার। আচ্ছা, আমি হচ্ছে যে 6216 আছেন আপনি? জি স্যার, আছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি কোত্থেকে বলছেন একটু যদি পরিচয় দেন। আমি শুনলাম আপনি ইনকাম জি স্যার, করেছেন। জি স্যার, আমি ফরিদপুর ভাঙা থেকে বলছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় আমাদের 62 বেসিস ছিলেন, তাই না? এখন ক্লায়েন্ট হ্যান্ডিং এ ভর্তি জি হয়েছেন, স্যার। অনেকগুলো বেসিস ছিলেন, অনেকগুলো হ্যাঁ। কোর্সে আছেন। এখন বলেন কি ইনকাম করেছেন বা কোত্থেকে কাজ পেয়েছেন, কত টাকা ইনকাম করেছেন, একটু যদি আমাদেরকে শোনাতেন সবাইকে। জি স্যার, আমি হলো একটা ইউটিউব চ্যানেল খুলে দিছি। আপনার হলো ঢাকার নারায়ণগঞ্জের একজন কাস্টমারের, উনি আমার ফেসবুক পেজ থেকে আমার নাম্বারটা কালেক্ট করে, আমি একটা পোস্ট দিছিলাম, ওই পোস্ট থেকে আমার নাম্বারটা কালেক্ট করে পরে আমাকে একটা কাজ দিছে। তো কাজ দেওয়ার আগে উনি আমাকে 500 টাকা পেমেন্ট করছে। ওনার টাকা কথা বলি নেই। তো উনি আচ্ছা 500 টাকা পেমেন্ট করার পরে উনি কাজটা দেখে আমারে কালকে দিছে 1,000, আজকে দিছে 500 টাকা, মোট 2,000 টাকার একটা পেমেন্ট করছে আমাকে। আচ্ছা। আর এর আগে আমি আমার এলাকার অনেক কাজ করে দিছি, জি। যেমন বুস্টিং এর কাছে বুস্টিং করে ফলোয়ার এনে দিছি, লোগো ডিজাইন করে দিছি, কাভার ডিজাইন করে দিছি। তো এগুলো ধরেন ওরা টুকটাক কিছু আমাকে পেমেন্ট করছে। তো আচ্ছা। এই পেমেন্টটা আমার সবচেয়ে বড়, এই জন্য আপনাকে মেসেজটা দিছি। ও আচ্ছা আচ্ছা, আর গুড। ভালো লাগছে নিজের কাছে নাকি এই পেমেন্টটা পেয়ে? জি জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে করেছেন নাকি ল্যাপটপ কম্পিউটার আছে? জি স্যার, মোবাইল দিয়ে আমি করছি স্যার। আচ্ছা, মোবাইল আমার দিয়ে তো করেছেন। ল্যাপটপ নাই। ল্যাপটপ নাই, যে মোবাইল দিয়ে যে আমাদের কোর্স আপনি করেছেন বা এখনো শিখছেন, আপনার কি মনে হয় যে মোবাইল দিয়ে শেখানোর মানে আমরা যে শিখাচ্ছি সেই জন্যই কিন্তু আপনি ভর্তি হয়েছেন? কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে যদি শিখাতাম তাহলে কি ভর্তি হতেন বা কম্পিউটার বা ল্যাপটপ না কিনতেন? স্যার, না স্যার। আমি ধরেন অনেক থেকেই আমি চেষ্টা করতেছি যে আমি অনলাইনে কিছু কাজ মাজ করব, কিন্তু আমার ল্যাপটপ নাই, অনেক কোর্সে ভর্তি হতে পারি নাই। কারণ আপনার পোস্টটা দেখছি, দেখার পরে আমি ডিসিশন নিয়েছি যে আমি মোবাইল দিয়ে শিখবো আর মোবাইল দিয়ে ইনকাম করব। আচ্ছা, আপনি এখন এই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কি করেন? আমার একটা দোকান আছে। দোকান আছে। আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, আমি হলো আপনার দিনে প্র্যাকটিস করার সময় অনেক কম পাই, রাত্রে বেলা আমি প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা, এই যে কাজের পাশাপাশি কিন্তু আপনি ইনকামও শুরু করেছেন, তাও আবার মোবাইল দিয়ে, তাই না? এখন ক্লায়েন্টও খুশি হয়ে টাকা জি স্যার। দিচ্ছে।
এরকম যদি 1 বছর জি লেগে স্যার। থাকেন, আপনি ইনশাল্লাহ এই লাইন থেকে আপনি 30-40 হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন। যা- তখন অভিজ্ঞতাটাও বিকেলে আর বাড়বে। একটা কাজ, হ্যাঁ বলেন। বিকেলে আর একটা কাজ পেয়েছি বুস্টিং আচ্ছা এর, আচ্ছা আচ্ছা, $60 বুস্টিং এর বুস্টিং কাজ। করবে। আচ্ছা গুড। এই যে বুস্টিং এর জন্য আমরা যে অ্যাড ম্যানেজার সাপোর্ট দিচ্ছি, আপনি কি অ্যাড ম্যানেজার নিয়েছিলেন আমাদের থেকে? জি স্যার, জি স্যার নিছি। আচ্ছা, এইটা নেওয়াতে কি আপনার সুবিধা হয়েছে না বলেন? তা না হলে জি তো স্যার, আপনার অবশ্যই, কারণ একদিকে আমার তো পাসপোর্ট না, আমি তো কাট করতে পারতেছিলাম না। কি, এটাই তো সবার সমস্যা থাকে। এখন আমরা যে এত সহজ সুযোগ দিচ্ছি, এটা যদি না দিতাম তাহলে কিন্তু আপনার এই যে বুস্টিং বা সফল হওয়াটা খুব কষ্ট হতো, তাই না? জি স্যার, অবশ্যই স্যার। তার মানে মোবাইল দিয়ে যে আমরা ফ্রিল্যান্সিং শিখাচ্ছি, এটা একটা কারণ যে সফল হওয়ার। আরেকটা হলো কি, আপনারা দেখেন, খেয়াল করে দেখেন, আপনারা এখানে যারাই ভর্তি হয়েছেন বেশিরভাগ কিন্তু মোবাইল দিয়ে। আমরা যদি মোবাইল দিয়ে না আনতাম এই ফ্রিল্যান্সিং এর কোর্স, তাহলে কিন্তু আপনাদের ফ্রিল্যান্সিং এর স্বপ্নটা হতো? বলেন, না আপনার স্যার, হতো? হতো এই না। জন্য এই জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং হুম। সামির ভাই, শরীফুল ভাই, রাজু স্যার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরা অনেকভাবে আমাদের সাহায্য করে, তারপর করে সাপোর্ট দেয়। হুম। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে মানে কাজ চালিয়ে যান, হ্যাঁ ইনশাল্লাহ ভালো করবেন। আর আপনি আমাকে মেসেজ দিন, কালকে সকালে স্পেশাল টিমে অ্যাড করে দিব, হ্যাঁ। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা সাইদ মাসুদ, আপনি মনে হয় হাত তুলছেন, আমার কাছে কিছু বলবেন নাকি আমাদের সামির কাছে বলবেন? জি স্যার। বলেন। স্যার ওই যে পাসপোর্ট ছাড়া যে এই একজন বলছিলেন না, ওইটা স্যার কিভাবে পাসপোর্ট ছাড়া যে ডুয়েল কারেন্সি কার্ডটা লাগে, ওইটা কিভাবে ইউজ করা যায়? হ্যাঁ সেটা তো, আপনি তো আমাদের ক্লায়েন্ট হ্যান্ডিং এ আছেন ভর্তি, আপনাকে তো সেটা আমরা দেখানো হবে না। আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ যারা ভর্তি হয় তাদেরকে সেখানে সবকিছু দেখানো হয়। জি আচ্ছা স্যার। আমাদের প্রতিটা কোর্স আলাদা আলাদা, হ্যাঁ। আপনি ডিজিটাল মার্কেটিং যারা শিখে তাদেরকে কার্ডের আমরা সাপোর্ট দিই, এবং কার্ড অ্যাড ম্যানেজারের সাপোর্ট দিই, হ্যাঁ। সেখানে সব শেখানো, এখানে ক্লায়েন্ট খুঁজে পাওয়াটা আপনাকে শিখতে আসছেন, হ্যাঁ আপনি। ঠিক আছে, ওকে। আশা করি বুঝতে পেরেছেন, তাই তো? আচ্ছা, তো সবাই সামিরের কথা মনোযোগ দিয়ে শুনেন। আরো কিছু হয়তো কথা বলে আমরা ক্লাস শেষ করবো আর কি, ইনশাল্লাহ, হ্যাঁ। ধন্যবাদ। আজকের ক্লাস কেমন লাগছে একটু যদি বলেন দেখি। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ স্যার, ভালো এই লাগছে। যে নতুন টেকনিক, তাই না? অনেক সহজ টেকনিক। এটা কিন্তু মানুষ জানেও না, তাই না? সহজ টেকনিক, সবচেয়ে বড় কথা হলো জি কি, স্যার। যে আপনার ক্লায়েন্ট পাওয়ার সহজ টেকনিক মানুষ খুঁজে হচ্ছে নদীতে গিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করে, সমুদ্রে গিয়ে মাছ ধরার চেষ্টা করে। আমরা দেখাচ্ছি কি আপনি পুকুরে মাছ ধরবেন, তাই না? খুব সহজ জি ভাবে। স্যার। ঠিক না? সফল হবেন না এখন বলেন এভাবে? জি স্যার। স্যার আজকের অবশ্যই স্যার। ক্লাসে অনেক ভরসা পাইছি। তাহলে সবাই চেষ্টা করবেন ওনার ইয়েটা। কারণ এটা উনি যে 3টা ক্লাস নিবে, 3টা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে উনি এখন আপনাদেরকে আরো কিছু হয়তো বলবে, তারপর ক্লাস শেষ করবো আমরা, হ্যাঁ। ওকে, ধন্যবাদ জি সামির। জি। ওকে স্যার। আচ্ছা, আমি আবারও বলতেছি লাস্ট কথা এইটাই, যে আপনারা যখন